দোয়া করবেন। আমি দর্শন করি না, আমি দর্শন করি নাই, আমার সেখানে দর্শনের স্বীকৃতি নাই। সিলেটের বহু আলোচিত এমসি কলেজের ছাত্রাবাসে সংবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। দীর্ঘ প্রায় 6 বছরের বিচারক প্রক্রিয়া শেষে এ মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার 14 জুলাই সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতের ভিতরে ও বাহিরে সতর্ক অবস্থানে ছিলেন। কি ঘটেছিল সেই রাতে? 2020 সালের 25 সেপ্টেম্বর সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি প্রকাশ্য আসার পর সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। সামাজিক, রাজনৈতিক এবং মানবাধিকার সংগঠনগুলো ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সবাইকে ধন্যবাদ। আজকে মাননীয় আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেছেন। আপনারা জানেন যে এমসি কলেজ এই উপমহাদেশের একটা প্রাচীন কলেজ, এটা একটা ঐতিহ্যবাহী কলেজ, অত্যন্ত সুনামধন্য একটা কলেজ। এইখানে যে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে আমি সংক্ষেপে বলছি, মাননীয় আদালত আজকে তার রায় ঘোষণায় সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং অপর আসামি তারেক, রনি, অর্জুন এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাদের সাথে আরো 14 বছর এবং 4 জনকে আদালত খালাস প্রদান করেছেন। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ, সমস্ত মিডিয়া এই জঘন্য এই যে ধর্ষণের একটি বিচার হয়েছে সেটা সমস্ত পৃথিবীর মানুষ জানবে, দেশের মানুষ জানবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অপকর্ম আর কেউ কোনোদিন করতে না পারে এবং সাহস না পায়। কারণ এটা অত্যন্ত একটা দৃষ্টান্তমূলক রায় হয়েছে। ভবিষ্যতে আজ এই মামলাটি আরও যদি সাবেক ফ্যাসিবাদের যে প্রসিকিউশন ছিল তারা এই মামলাটা ভালোভাবে চালায়নি, পরবর্তীতে গণতান্ত্রিক সংখ্যার বিএনপি সরকার আসার পরে আমাদের প্রসিকিউশন আমরা যতটুকু পেরেছি আমরা সেটা চালানোর চেষ্টা করেছি। আমরা তথ্য উপাত্ত আনার চেষ্টা করেছি। ডিএনএ পরীক্ষা হয়েছে, সেখানে অনেকেরই আপনার বিভিন্ন ডিএনএ মিলে গেছে, বীর্যের তথ্যগুলো এসেছে। কাজেই আমরা মনে করি যে আদালতের রায়, এটা আদালত তার জ্ঞান গরিমা দিয়ে যে রায় দিয়েছেন সেটা আমরা সন্তুষ্ট। রাহিব, নিউজ 24।